আপনাকে বড় নিউজ পর্দায় 24 দেখতেছি। চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামবাসী এবং গোটা বাংলাদেশের জন্য সুখবর, যেটি হচ্ছে বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যেই টানেলটি নির্মিত হচ্ছে, সেই টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে। অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তারা পৌঁছেছেন। আরেকটি টিউবের নির্মাণ কাজ মোটামুটি শেষ হয়েছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। গতকালকে আমাদের সহকর্মীরা সাংবাদিক বন্ধুদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, ব্রিফিং করা হয়েছে, বলা হয়েছে, কিছুটা দেখতে দেওয়া হয়েছে, ছবি নিতে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এটি একটি বড় সুখবর। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। বঙ্গবন্ধু টানেলের এই যে কাজ চলছে এবং নির্দিষ্ট সময়ের আগে এটি শেষ হচ্ছে, সেটিও সুখবর। আমরা বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলি যে সময় বাড়ছে, খরচ বাড়ছে, মেয়াদ বাড়ছে, এরকম সেই জায়গাটি থেকে এটি একটি নিঃসন্দেহে অনেক সুন্দর একটি উদাহরণ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তিনজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। দুজনেরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই বিষয়ে কথা বলার জন্য। প্রকৌশলী দেলোয়ার মজুমদার, নগর পরিকল্পনাবিদ, তিনি যুক্ত আছেন স্থপতি আশিক ইমরান, তিনিও নগর পরিকল্পনাবিদ এবং চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছেন, মতামত দিয়েও যুক্ত আছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাওয়ার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং আহাদুল ইসলাম বাবুর তোলা ছবিতে, নয়ন বড়ুয়া জয় তৈরি করা সেই প্রতিবেদনটি দেখছি। স্বপ্নের বঙ্গবন্ধু টানেল কর্ণফুলীর তলদেশ দিয়ে 4 লেনের সুড়ঙ্গ পথ গত বছরের আগস্টে শেষ হয় প্রথম টিউবের কাজ। এবার শেষ হলো 2.45 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টিউবের খনন কাজ। গত বছর ডিসেম্বরের 12 তারিখ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ভার্চুয়াল উদ্বোধন করেন। সেই খনন কাজ আজকে এটার এক্সকাভেশনের কাজ সম্পন্ন হয়েছে। 10,374 কোটি 42 লাখ টাকায় নির্মিত হচ্ছে এই টানেল। এর মধ্যে দেশীয় অর্থায়ন 4,461 কোটি 23 লাখ টাকা আর চীনের ঋণ 5,913 কোটি 19 লাখ টাকা। স্বপ্নের টানেলের 73% কাজ শেষ, বাকি কাজও তারা দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছেন। সব কিছু ঠিকঠাক থাকলেই প্রকল্প পরিচালক যেমনটা আমাদেরকে জানিয়েছেন, আগামী বছরের 22 ডিসেম্বর স্বপ্নের টানেল দিয়েই যাবে বিভিন্ন পরিবহন। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্তি সহ 7টি গুরুত্ব লক্ষ্যে নির্মাণ হচ্ছে এই টানেল। টানেলের ওই পারে যারা বসবাস করে তারাও কিন্তু এই সুবিধাটা কিন্তু পাবে। টানেলের ওই পারে তাহলে আমাদের নতুন করে শহর গড়ে উঠবে, নতুন বসতি গড়ে উঠবে, নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এই টানেল না হইলে যে চাইনিজ বা যারা জাপানিজ তারা যে এখানে প্রোডাকশন লাইন আনতে চাচ্ছে, তো এগুলো চিন্তা করতে পারতো না। টানেলটা অনেক এই চট্টগ্রামের ইকোনমিকে আরো উপরে ওঠার জন্য অনেক সাহায্য করবে। 3.43 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটি 2015 সালে একনেকে পাস হয়। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আমরা প্রতিবেদনটি দেখলাম। নিঃসন্দেহে এটি সুখের খবর যে নির্ধারিত সময়ের আগে এটি চালু হবে বলে জানানো হচ্ছে। দেলোয়ার মজুমদার, আপনার কাছে আসছি। চট্টগ্রামের একজন নাগরিক বাসিন্দা হিসেবে নিঃসন্দেহে এটি আপনার অনেক খুশি, অন্যদের চেয়ে একটু বেশি খুশি হবেন। আপনার কাছে জানতে চাই আপনার প্রতিক্রিয়া। এটি আগে ভাগে শেষ হচ্ছে আমরা যতটুকু শুনছি। আসলে আমাদের দেশের সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে নির্ধারিত সময় আমরা প্রকল্প শেষ করতে পারি না, এবং এই প্রকল্পটি নির্ধারিত সময়ের আগে শেষ হচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই চালু হবে বলেও স্বপ্ন দেখাচ্ছে। এটি নিঃসন্দেহে একটা আনন্দের খবর। তার মানে ম্যানেজমেন্ট যদি দক্ষ রাখা যায়, এই করোনা পরিস্থিতির প্রতিকূলতা অতিক্রম করেও কিন্তু এই টানেলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের আগে এই টিউবটি শেষ হলো। এবং আমরা প্রত্যাশা করছি এই যে 10,400 কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে এই টানেলটি চালু হবে, শুধু 10,400 কোটি না, তার বাইরেও আরো 5-7 হাজার কোটি টাকার আরো ব্যয় হবে। কারণ টানেলের উপকারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমার সংযোগ সড়কগুলি এবং অন্যান্য অবকাঠামোগুলি যে হবে সেগুলিও কিন্তু এর মধ্যে আসলে যুক্ত হবে। তাই বিশাল অঙ্কের একটি অর্থ আবার আমাদেরকে রিটার্ন আসতে হবে। রিটার্নটা কিভাবে আসবে? জনগণ যখন উপকার পাওয়া শুরু করবে, আমাদের অর্থনীতিতে যেটি অবদান রাখা শুরু করবে, তখনই কিন্তু রিটার্ন আসবে। এবং এই রিটার্নটা যখন আগে আসা শুরু হবে, নিঃসন্দেহে এটিও একটি ইতিবাচক দিক। এবং আগে থেকেই জনপদের উন্নয়নটা কিন্তু আগে থেকেই হতে থাকবে
এবং সব দিক থেকে আমরা এগিয়ে যাবো। এবং এটা শুধুমাত্র টানেলের না, এটা কিউমুলেটিভ মানে প্রগ্রেস বলতে পারবো, মানে টোটালি আর্থসামাজিক কাঠামোতে তার একটা বিশাল প্রভাব পড়বে। কেউ কেউ চট্টগ্রামের উন্নয়ন কথাটি ব্যবহার করছেন, আমি এটিকে চট্টগ্রামের উন্নয়ন কোনোমতেই বলতে রাজি না। বাংলাদেশের অংশ হিসেবে চট্টগ্রামের উন্নয়ন, আর উন্নয়নটি চট্টগ্রামে অবস্থিত, এটি বাংলাদেশের অর্থনীতিকে যেমনি সমৃদ্ধ করবে, তেমনি এশিয়ান যোগাযোগ ব্যবস্থা তো এটি ইতিবাচক অবস্থান রাখবে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ স্থপতি আশিক ইমরান, আপনার কাছে আসছি। শুরুতেই আমরা এই সুখবরটি দিয়েই মানে দিয়েই আপনার কাছ থেকে জানতে চাই। দেলোয়ার মজুমদার যেমনটি বললেন, গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এটি অবদান রাখবে। আপনার কাছে জানতে চাই, এটি নির্মাণ শৈলী বা যেভাবে কাজ চলছে, নির্মাণ শৈলীও আমাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেয়া হয়নি, এবং আমরা বাইরে থেকে যতটুকু পেরেছি, এবং বলেছে তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এটি তারা আগে শেষ করতে চান, তারপর ভিতরে ঢুকে গণমাধ্যম ফুটেজ নেওয়া বাকি কাজগুলো। তো কাজ চলছে এবং কাজ এগিয়ে চলছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাই, এবং বেশ আশাব্যঞ্জক খবরও আছে যে নির্ধারিত সময়ের আগে শেষ হবে এবং চালু হবে। আশিক ইমরান মিউট হয়ে আছেন, আনমিউট করে নিন। জি, ধন্যবাদ আপনাকে। এটা নিঃসন্দেহে আমাদের সবার জন্য অত্যন্ত একটা আনন্দের এবং গর্বের বিষয় যে আমরা টানেলটি সফলভাবে শেষ করতে পেরেছি। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, প্রকৌশলী যারা আছেন সবাইকে অভিনন্দন। এবং কাজটা নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো, যেটা দেলোয়ার ভাই বললেন। আমরা আশা করব এই দৃষ্টান্তগুলো বাংলাদেশের অন্যান্য যে চলমান মেগা প্রকল্পগুলো আছে সেগুলোতেও একইভাবে তারা এটাকে ফলো করবেন এবং নির্ধারিত সময় কিংবা তার আগে কাজগুলো শেষ করার চেষ্টা করবেন। এখন এই টানেল আসলে একটা শহরে বা একটা দেশে একটা টানেল, এগুলো কিন্তু ভ্যালু অ্যাড করে, একটা দেশের ইমেজ বৃদ্ধিতে এই ধরনের মেগা প্রকল্পগুলো ভ্যালু অ্যাড করে, যেটা আমরা সুফলটা অচিরে আমরা পাবো, যেখানে আমরা অনেক বিদেশি বিনিয়োগ আমরা আশা করছি আনোয়ারা অর্থনৈতিক ইকোনমিক জোনে, এবং কক্সবাজার, মাতারবাড়ি, টেকনাফকে ঘিরে যে বিশাল কর্মযজ্ঞ এখন চলছে, সবগুলো সুফল কিন্তু একসাথে আমরা এই টানেলের মাধ্যমে গড়ে তুলতে পারবো। কিন্তু চ্যালেঞ্জটা হয়ে যাচ্ছে একটু দেলোয়ার ভাই যেটা বললেন যে সংযোগ সড়কগুলো। এখন এই টানেল কিন্তু শুধু দক্ষিণ চট্টগ্রামের সাথে বঙ্গবন্ধু শিল্পাঞ্চল সহ, বে টার্মিনাল সহ এই আউটার রিং রোড দিয়ে কিন্তু এটা সংযুক্ত হবে বিশাল একটা শিল্প অঞ্চলের সাথে, যেটা হয়তো আমরা 5-7-10 বছর আগেও চিন্তা করিনি যে এই জায়গায় এই জিনিসগুলো হবে। তো কাজেই যখন এই বঙ্গবন্ধু শিল্পাঞ্চল এবং বে টার্মিনাল, এখানে কিন্তু অনেক ট্রাফিক জেনারেট হবে, এগুলোকে মাথায় রেখে কিন্তু এখন টানেলের যে সংযোগ সড়কগুলো, টানেল মুখে সেই জায়গাগুলোকে এখন অত্যন্ত দক্ষতার সঙ্গে সুপরিকল্পিত ভাবে এগুলোকে এখন ম্যানেজ করে আমাদের নতুন রাস্তা, আগামী 50 বছরের যে ট্রাফিক জেনারেশন, সবকিছু মাথায় রেখে আমাদের এখন সংযোগ সড়কগুলোকে সাজাতে হবে, যাতে করে টানেলের সুফলটা আমরা পুরোপুরি পেতে পারি। অনেক ধন্যবাদ জনাব আশিক ইমরান। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুব চৌধুরী, বিসিসিআই পরিচালক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি। জনাব মাহবুব চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মাহবুব চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুব চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? তিনি যুক্ত হওয়ার চেষ্টা করছেন। দেলোয়ার মজুমদার, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে মাতারবাড়ি যে সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র যেটি হচ্ছে, মাতারবাড়ি ডিপ সি পোর্ট যেটি হচ্ছে, আবার কক্সবাজার বিদ্যুৎ কেন্দ্র যেটি হচ্ছে, আবার আমরা যেটি দেখছি যে বিমানবন্দরেরও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। বিমানবন্দরটি বিরাট বড় হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বিমানবন্দর। আবার সেদিকে আনোয়ারাতেও, সেখানেও অর্থনৈতিক অঞ্চল, আবার এইদিকে মিরেশ্বরাই অর্থনৈতিক অঞ্চল, এবং এখানে ব্যাপক একটি কর্মযজ্ঞ, ব্যাপক উন্নয়ন যজ্ঞ যেটি আমরা বলি সেটি, এবং সম্ভাবনা অনেক বেশি। সে জায়গা থেকে আপনি যেটি বলছিলেন যে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হওয়া, সব মিলিয়ে তো আগামী কয়েক বছর পরের চেহারা তো অন্যরকম চেহারা এই এলাকার, কি বলবেন? এটি হচ্ছে কনসেপ্টটি ছিল যে ওয়ান সিটি টু টাউন, এবং আনোয়ারার পুরো অঞ্চলটির কিন্তু চেহারা পাল্টে যাবে। এবং একইভাবে শুধু ওই অঞ্চলের উন্নয়ন হবে তা না,
চট্টগ্রাম নগরের সাথেও আবার পূর্ব দিকের যোগাযোগ ব্যবস্থাটা ইজি হয়ে যাবে। তো এখন প্রকল্প কিন্তু ইতিমধ্যেই চালু আছে। আপনার আনোয়ারা সংযোগ সড়ক এবং বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের আলাদা প্রকল্পের কাজ কিন্তু ইতিমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে 4 লেনের, সেই কাজগুলি কিন্তু চলছে। এবং একইভাবে আনোয়ারা অঞ্চলের মানে সমস্ত কক্সবাজারের আগের যে রোডটি আছে সেগুলি সহ সবগুলির ইন্টারলিংক করার একটা সংযোগ করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু সেখানে অন্তর্ভুক্ত আছে। এগুলি যখন হয়ে যাবে টোটাল একটা রোড নেটওয়ার্ক সেখানে দাঁড়িয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার মধ্যে সময় দুই দিকে বাড়ছে। একটা হচ্ছে রাস্তাঘাট যদি ভালো হয়, আনইন্টারাপ্টেড যদি গাড়ি চলতে পারে, ভেহিকল চলতে পারে, তাহলে আমার সময়টা কম লাগে, সাশ্রয় হয়। আরেকদিকে লেংথ যদি কমে যায়, এবং এই টানেলটির ভিতর দিয়ে যদি আমি কক্সবাজার যাই, তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ভৌগোলিক দূরত্ব কমে যাবে সড়ক পথে 40 কিলোমিটার। আর একইভাবে আমাদের চট্টগ্রাম শহরেরও আবার কর্ণফুলীর বঙ্গোপসাগরের পার দিয়ে রাস্তাটি হচ্ছে, এটি দিয়ে আবার কমে যাবে 11 কিলোমিটার সব মিলিয়ে। এবং ঢাকা চট্টগ্রামের অন্যান্য জায়গাতেও কিন্তু কিছু স্ট্রেটেনিং এবং বাক সোজা করার কারণে ইতিমধ্যেই অনেক ডিস্টেন্স কমেছে, আরো ডিস্টেন্স কমে যাবে। এবং টোটালি যখন ডিস্টেন্সটা অনেকটুকু কমে যাবে, তাহলে কিন্তু আমাদের সব ধরনের কিন্তু সময় বাঁচবে, ব্যয় বা কমবে, সব দিক থেকে আমরা উপকৃত হব। আর আমার মনে হয় যে এই কর্ণফুলীর এই টানেলের ভিতরে তো অনেকেই ঢুকতে পারেন না, সাংবাদিকদেরও আক্ষেপ দেখছি। আমার মনে হয় ভিতরের দিককার কারিগরি দিক সম্পর্কে কিন্তু কিছু জানতে চায় মানুষ। এবং এটি হচ্ছে আমাদের, আপনারা উল্লেখ করেছেন 3.315 মিটার, এটা হচ্ছে টানেলটির দৈর্ঘ্য। তার নদীর তলদেশ হচ্ছে 2.450 মিটার। এবং তার বাইরে আপনার সংযোগ সড়ক এর মধ্যেই যুক্ত আছে আপনার 727 মিটার ফ্লাইওভার দিয়ে, ওভারপাস দিয়ে। আর রোড সংযোগ সড়ক হচ্ছে 5341 মিটার এটি। এবং টিউব দুটি হচ্ছে একটি থেকে একটির দূরত্ব হচ্ছে 12 মিটার, এবং টিউবগুলি প্রতিটি টিউবের 10.8 মিটার হচ্ছে তার প্রস্থ বা 35 ফিট, এবং উচ্চতা হচ্ছে 4.8 মিটার বা 16 ফিট। 80 কিলোমিটার বেগে গাড়ি চলবে। এখন যানবাহন প্রথম বছরই চলবে 63 লাখ, এবং ক্রমাগতভাবে এটি 1,40,00,000 পর্যন্ত উন্নত হবে। জি, আমরা বলছিলাম যে ভেতরের দৃশ্যটা মানুষের দেখতে খুবই আগ্রহ আর কি, এবং সেটি নিয়েও বেশ আগ্রহ আছে। দুইটি টিউবের মধ্যে আবার দুইটি পয়েন্টে কানেকশনও থাকবে। এইটাও কিন্তু চ্যালেঞ্জের কাজ, এটা কিন্তু এখনো হয়নি, এটা হবে। আবার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এটির জন্য আলাদা। হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্র আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই লাগবে, সেখানে অক্সিজেন এবং বিদ্যুৎ এটা কোনোভাবেই কোনো ইন্টারাপশন হইতে পারবে না। মানে কোনোভাবেই কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ বিহীন অথবা অক্সিজেন বিহীন থাকা যাবে না। কাজেই এই টানেল মেনটেন করাটা কিন্তু বিশাল কাজ। সেই জন্য সাবস্টেশন থেকে শুরু করে এভরিথিং সেখানে থাকবে, এবং থাকবে কি আধুনিক প্রযুক্তিতে, যাতে কোনোভাবেই তার কোয়ালিটিগত ভাবে সরবরাহটা ক্ষতিগ্রস্ত না হয়। এই সবকিছু মিলিয়েই কিন্তু, এবং এটা 36 ফুট থেকে 108 ফিট গভীর পর্যন্ত কিন্তু, মানে অনেকেই বলছেন যে আমাদের জাহাজ চলাচলের ক্ষতি করবে কিনা। জাহাজ চলাচলের ক্ষতি কিন্তু এটি করবে না। 36 ফিট থেকে আপনার 108 ফিট পর্যন্ত গভীর, এবং মানে হাইয়েস্ট হচ্ছে 108 ফিট গভীরে, এবং 140 ফিট গভীর পর্যন্ত কিন্তু এই খননটা করে এই টানেলটা নেওয়া হয়েছে। কাজেই ওই ধরনের সংকটও কিন্তু সেখানে হবে না। আর এটা হচ্ছে টানেলগুলি অনেক ছোট ছোট সেগমেন্ট যুক্ত, প্রায় 20,000 সেগমেন্ট দিয়ে টানেলগুলি গঠিত। এই সেগমেন্টগুলি আবার তৈরি হয়েছে চায়নাতে, ওখান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট হয়ে এখানে এসেছে। টিবিএম মেশিনটাও সেখান থেকে এসেছে। টিবিএম মেশিন যেটা এইগুলি নিয়ে সেখানে বসায় খননটা করে, টিবিএম মেশিনটা সেটাও 12 মিটার মাটির নিচে বসানো হয়। সেখান থেকে সে প্রায় 143 মিটার নিচ পর্যন্ত খনন, মানে তলদেশ পর্যন্ত খনন করেছে। সব দিক থেকে মিলিয়ে আমার মনে হয় যে ভিতরকার যে বিষয়টি, এটি জানার যে আগ্রহ, তার কিছুটা এই বর্ণনার মাধ্যমে হয়তো বর্ণনার মাধ্যমে পেয়েছেন। মাহবুব চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যে আপনাকে স্বাগত জানাই। আগে আপনাকে আমরা পরিচয় করে দিয়েছি দর্শকদের সঙ্গে, কারিগরি ত্রুটির কারণে আপনাকে শুনতে পাচ্ছিলাম না। অর্থনৈতিক যে বিপ্লবের কথা বলা হচ্ছে, বা যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, যে টানেল নির্মাণের ফলে এই আনোয়ারা সহ সেই এলাকায় ব্যাপক একটা পরিবর্তন হচ্ছে,
কক্সবাজার এলাকায় ব্যাপক একটা পরিবর্তন আসবে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থায়। একই সঙ্গে অনেক শিল্প কারখানা যেগুলো আনোয়ারায় গড়ে ওঠার কথা এবং এই মিরেসরায় যেগুলো হচ্ছে, সব মিলিয়ে এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনি যুক্ত আছেন এবং এই এই সংগঠনগুলোর সঙ্গে যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাই আপনাদের মাথায় কি খেলা, আপনারা কি ভাবছেন এই যে সম্ভাবনা যে একটি টিউবের নির্মাণ কাজ শেষ, আরেকটি টিউবের খনন কাজ শেষ হয়েছে, নির্মাণ কাজ সেটিরও শুরু হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে এই প্রশ্নটি করার জন্য। আসলে এই এই টিউবটা, এই যে চ্যানেলটা, এই চ্যানেল শুধু চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের উন্নয়ন ছাড়াও ওটা বাংলাদেশের উন্নয়নের জন্য একটা বিশাল বিশাল একটা কর্মকাণ্ড সৃষ্টি হবে। আমাদের বে টার্মিনাল পাওয়াতে বিলম্ব হলেও ওই টার্মিনালটা যদি, এই টানেলটা যদি হয়ে যায়, এখন চট্টগ্রাম বন্দরের আপনার ব্যবহার হচ্ছে একটা সাইড, নদীর একটা সাইড। যদি এইটা ওইদিকে কোনো কমিউনিকেশন না থাকার কারণে চট্টগ্রাম বন্দর ব্যবহার হচ্ছে হাফ, অর্ধেক জায়গা। যদি এই টানেল হয়ে যায়, ওই দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের একটা বিশাল কর্মকাণ্ড, যেটা আমরা এই চট্টগ্রাম বন্দর অত অঞ্চলে অন্যান্য রাষ্ট্রগুলি ব্যবহারের জন্য যে সুযোগটা আরো বর্ধিত হবে, সেটা হচ্ছে সেভেন সিস্টার শুদ্ধ যে যারা ব্যবহার করবে এদের জন্য আর কারোর জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না, কারণ আমরা দুইটা চট্টগ্রাম বন্দর পেয়ে যাব। চট্টগ্রাম বন্দরের এই সাইড এবং ওপর পার যেটা একদম অব্যবহৃত রয়ে গেছে দীর্ঘদিন থেকে, যেখানে কোনো জেডি হয় নাই, এখানে ঠিক অনুরূপ আরেকটি চট্টগ্রাম বন্দর সৃষ্টি হবে। এছাড়া এই যে কোরিয়ান ইপিজেড, চাইনিজ ইপিজেড ছাড়াও কক্সবাজার রোডের যে দক্ষিণ চট্টগ্রামের যে বিশাল সম্ভাবনা, এখন যে এটার আপনার ব্যবহার তো দক্ষিণ চট্টগ্রামের আসলে বিস্তীর্ণ এলাকা, আমরা কোনো কেউ তেমন ব্যবহার হচ্ছে না, কারণ এই নদীর প্রতিবন্ধকতার জন্য। তখন এটা যুক্ত হয়ে যাবে সমস্ত এলাকা, আপনার কক্সবাজারের মৎস্য সম্পদ তাড়াতাড়ি আমাদের বাবুল চৌধুরী, ওদিকে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে, এদিকে আপনাদের জি এখানে বে টার্মিনালের কাজ আমরা যেটা দেখছি ভরাট কাজ চলছে। বে টার্মিনাল হয়ে যাওয়া ডিপ সি পোর্ট তো প্রস্তুত হয়ে যাচ্ছে আমরা যেটা দেখছি। আবার এই টানেল হয়ে গেলে ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কি হবে? ডিপ সি পোর্ট বলেন, এই বে টার্মিনাল তো জি 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 বলুন। ব্যবসা বাণিজ্যের অবস্থা যেমন এখন চট্টগ্রাম বন্দরের এই পাশে যে আপনার বন্দরের উপর যে প্রেসার, সমস্ত দেশের আপনার রপ্তানি পণ্য এখন আসা এখানে আপনার চট্টগ্রাম বন্দরের এক পাশে আপনার সমস্ত স্থাপনা আইসিডি গুলো সৃষ্টি হয়েছে। এখন যেহেতু ওই রাস্তা যদি আপনার ওই টানেল যদি হয়ে যায়, এই যে এখানে যে 17টি 18টি আইসিডি আছে, ঠিক অনুরূপ ওখানেও নদীর ওপারও অনেকগুলো আইসিডি হয়ে যাবে। এখন যে আইসিডির সামনে যে আপনার একদিনের গাড়ি 3 দিনও নামে না, লাইন ধরে থাকতে হয়, কারণ এখন তো আমরা আমাদের পোশাক শিল্পের কারণে বাংলাদেশের আপনার ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ এত প্রসার হচ্ছে এই সরকারের আমলে, অকল্পনীয় যে আমাদের আপনার সেকেন্ড আপনার আমাদের মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য এই টার্মিনাল, এই এই আপনার এই টানেল যে কি কাজে আসবে, তা আমাদের রপ্তানি প্রবৃদ্ধির জন্য এখন যে প্রতিবন্ধকতা, আইসিটি নাই, বন্দরের জট, এটা সেটা যে হচ্ছে, আপনার আমাদের আসলে আপনার দ্বিতীয় আপনার আপনার বাংলাদেশকে আপনার উন্নয়নের সেকেন্ড ধাপে দেওয়ার জন্য যে ইয়ে একমাত্র রপ্তানি এর একমাত্র সহায়ক আমাদের ভূমিকা রাখবে এটার জন্য এই টানেলটাই আপনার আমাদেরকে আপনার অন্য একটা যুগে প্রবেশ করাবে আপনাদেরকে ব্যবসা বাণিজ্য। জি, আপনার বিশাল একটা বাংলাদেশের আপনার চিত্র চেঞ্জ হয়ে যাবে, যে আপনার রপ্তানি আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি একটু আকর্ষণ করতে চাচ্ছি। ওয়ান সিটি টু টাউন করতে হলে কর্ণফুলীর উপরে আরেকটি সড়ক সেতু দ্রুততার সাথে করতে হবে, এবং রেল সেতুগুলি করার যে পরিকল্পনা আছে এটাকে এক্সপিডাইট করতে হবে, তাহলে ওয়ান সিটি টু টাউন আমরা পূর্ণাঙ্গ সবল পাবো। আর 1 মিনিট 30 সেকেন্ড সময় পাবো, আমি শেষ মন্তব্য নিতে চাই যেন আশিক ইমরান আপনার কাছ থেকে। টানেলে সুফল পাওয়ার জন্য আমাদের প্যারালালে আরো কিছু কাজ করতে হবে। আমাদের চট্টগ্রাম বিমানবন্দরের ক্যাপাসিটি এবং সক্ষমতা বাড়ানোর জন্য এখনই পরিকল্পনা নিতে হবে, আরেকটি রানওয়ে করা, আরো একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল করা, কারণ এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু একটা প্রকল্পের সার্থকতা সফলতা নির্ভর করছে। তো কাজে এই বিষয়গুলো এবং আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করতে হবে, কারণ আমরা প্রচুর বিদেশি বিনিয়োগ আশা করছি। বিনিয়োগকারীরা যদি নিরাপত্তা না পায় তাহলে সেক্ষেত্রে তারা নিরুৎসাহিত হয়। তাইলে অনেক কিছু বিষয় নিয়ে যেহেতু প্রকল্পগুলো হয়ে যাচ্ছে, নিশ্চয়ই সরকারের এই বিষয়গুলো দৃষ্টি আছে এবং এগুলো চিরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা
দেশকে মধ্যমায়ের দেশে রূপান্তর করার জন্য সবাই মিলে এগিয়ে যাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ জানাই তিনজনকে, জনাব দেলোয়ার মজুমদার, জনাব মাহবুব চৌধুরী এবং স্থপতি আশিক ইমরান আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আজকে সময় শেষ হয়েছে। মাহবুব চৌধুরী যান্ত্রিক জটিলতায় আপনাকে বেশি সময় দিতে পাইনি। নিশ্চয়ই আরেকদিন বিস্তারিত কথা হবে। আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। দর্শক, আপনারা ভালো থাকবেন।